রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কালেমার দাওয়াত দেন, ইসলাম প্রচারের কাজ চালিয়ে যান। আবু জাহেল গো পেছনে লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় বসে আছেন। এমত অবস্থায় আবু জাহেল এবার 3.5 কেজি ওজনের একটা পাথর হাতে তুলে নিয়েছে, চুপ চুপ করে যাচ্ছিল। আর যাওয়ার পর এবার কাছে পৌঁছে যাওয়ার পর ওই পাথর কাটা আল্লাহর নবীর সর মোবারকে মেরে দেবে। সর মোবারকে মারবে, মাথা মোবারক ফেটে যাবে, শহীদ হবেন, ইন্তেকাল হয়ে যাবেন। এই আল্লাহর নবীকে মারার জন্য আবু জাহেল এ আপনার পাথর নিয়ে গেছে। এবার যেমনই পাথর মারতে যাবে হাত থেকে ছাড়বে, আল্লাহর নবী গায়েবের সংবাদদাতা নবী আবু জাহেলের দিকে তাকালেন। এবার আবু জাহেলের 2 হাতে পাথর লেগে থেকে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেষ্টা করতে লাগলো, হাত থেকে পাথর কিন্তু ছুটল না। বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর ছেলেরা মেয়েরা আরো শক্তিশালী লোকদেরকে ডাকলো, কিন্তু হাত থেকে পাথর ছাড়াতে পারলো না। মক্কা শহরের বাহাদুরদের খবর করলো, অনেক অনেক বাহাদুরেরা আসলো, হাতের পাথর কিন্তু ছাড়াতে পারলো না। আবু জাহেল কানলে, খাওয়া দাওয়া পেশা পায়খানায় অসুবিধা হতে লাগলো। ও বিরাদার, তার পরিবার জল যেন কানলে। হাতে তো পাথর ছিল না, পাথর কি করে লাগলো, কি হয়ে গেল এ আবু জাহেলের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বড় বড় বাদশারা, বড় বড় বাহাদুরেরা দেখার জন্য আসে, আর দেখার পরে পাথর ছাড়ানোর ব্যবস্থা নাই, আর পাথর কিন্তু হাত থেকে ছুটছে না। আল্লাহু আকবার। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেল। উতবা তার বন্ধু এবার এসে বলে, বন্ধু রে, ও আবু জাহেল তুমি বলো, তোমার হাতে তো পাথর কোনদিন লাগেনি, আজ পাথর কি করে তোমার হাতে লাগলো? বলে এতগুলা মানুষের সামনে বলা যাবে না। আল্লাহু আকবার। এবার মানে নিয়ে গেল আড়ালে। এবার আড়ালে নিয়ে যাওয়ার পর এবার বলে, ব্যাপার খানা কি? হিসাবের বেটা বলো, তোমার হাতে কেন পাথর লেগেছে? এবার বলে, উতবা শোনো শোনো, ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিল, আমি পাথরটা নিয়ে গেলাম এই মনে, আমি পাথর মাথায় মেরে দেব, মাথা ফেটে যাবে, মরে যাবে, আর কালমার দাওয়াত দিতে পারবে না, ইসলাম প্রচারের কাজ বন্ধ হয়ে যাবে। তাই আমি এইভাবে পাথর নিয়ে গেছিলাম। আমার দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালো, আমার 2 হাতে পাথর লেগে থেকে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উতবা বলে, আবু জাহেল তোমার হাতের পাথর এ দুনিয়ার শক্তি ছাড়াতে পারবে না। বড় বড় বাহাদুরদের বাহাদুরত্ব শেষ হয়ে যাবে, তবে হাতের পাথর ছাড়াতে কেউ পারবে না। দুনিয়ার শক্তি পরাস্ত হয়ে যাবে, তবে পাথর ছাড়ানোর একটা দিক আছে। বলে কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যাও তাহলে তোমার হাতের পাথর ছুটবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি না যাও তোমার হাতের পাথর কেউ ছাড়াতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য পাথর নিয়ে গেল, নবী তাকালেন তো আবু জাহেলের হাতে পাথর লেগে গেল, কেউ ছাড়াতে পারলো না, সব শক্তি ক্ষুণ্ণ হলো। উতবা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াতে পারবে, তাছাড়া কারোর কাছে পাথর ছুটবে না। তো যাকে মারার জন্য পাথর নিয়েছিল তার কাছে আবার যেতে তো লজ্জা পাবে। চলে গেল আবু জাহেল, গেল
আমার রাসূলুল্লাহর কাছে উতবা সঙ্গে আছে। এবার উতবা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আবু জাহেলের হাতে পাথর তুমি একটু ছাড়িয়ে দাও। আবু জাহেল বলে, ভাতিজা আমার হাতের পাথর খানা তুমি ছাড়িয়ে দাও। নবী আমার বলেন, আমি পাথর ছাড়ানেওয়ালাকে, আমি পাথর ছাড়ানেওয়ালাকে গো, তুমি যার ইবাদত করো, তুমি যাকে মাবুদ বলো, তুমি যাকে খোদা বলো, তোমার খোদা তোমার হাতের পাথর ছাড়িয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল বলে, এখন আমার খোদা কাজে লাগবে না, এখন আমার খোদা পাথর ছাড়াতে পারবে না, তুমি আমার হাতের পাথর খানা ছাড়িয়ে দাও। আল্লাহু আকবার। নবী আমার বললেন, না না, আমি তোমার হাতের পাথর ছাড়ানেওয়ালাকে। সুবহানাল্লাহ। তখন আবু জাহেল রেগে গিয়ে বলছে কি জানেন, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলছো যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে মানো, আর আল্লাহকে এক বলে জানো, এক বলে স্বীকার করো, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়ার সাগর মায়ার নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, ক্ষমাকারী করে দুনিয়াতে পাঠিয়েছেন, তুমি তো বলছো। তো আমি যদি অন্যায় করেও থাকি, তো আমি বিপদে পড়েছি, তো আমার হাতের যদি তুমি পাথর না ছাড়াও, তো তুমি কেমন দয়ার নবী? বেড় মেরে দিল। বদমাশদের বুদ্ধি খুব তীক্ষ্ণ, এবার বেড় মেরে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, ও আবু জাহেল আমার দুশমনি করার পরেও যখন রহমতের উল্লেখ করলো, আল্লাহর হুকুম হয়ে গেল। নবী আমার বললেন, পাথর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আবু জাহেলের হাত থেকে ছুটে যাও। নবী যেমন বললেন, আবু জাহেলের হাত ছেড়ে দে, এবার টুপ করে পাথর পড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে নবী প্রমাণ করার জন্য ৪৫০০ মুআজিজা দান করেছে। এখানে নাই ৪৫০০ মুআজিজা, পাথর পড়ে গেল। আবু জাহেলের মনের মধ্যে রাগ, ও কিন্তু জানছে কি আল্লাহর নবী, আল্লাহ রাসূল, কিন্তু বিরোধিতা করছে, দুশমনি করছে, মানছে না। একের পরে দ্বিতীয় দিন, সপ্তাহ, মাস কাটতে লাগলো। এক সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাতে আছে, তো আমি ঠিক এলাকাটা যদিও এসছি আগে কয়েকবার, এবারও এলাম, তো ঠিক আনতে পারছি না। হ্যাঁ, মনে হয়ে গেছে। এই জায়গাটার নাম কি ভাই? দক্ষিণ তোরাবালি টোলা। এই রোড আমার হাতের দিকে দেখেন, এই যে রোড, এইখানে কিন্তু আবু জাহেলের বাড়ি। আর নবী আছেন কিন্তু ওই যে এনায়তপুর যাইতে ওই যে কালভেটটা, ব্রিজটা, তার ওই পারে, মানে এনায়তপুরে আছেন নবী। তো আবু জাহেল বলল, ওয়ালিদ বলে এক ব্যক্তিকে, শোনো। বলে কি? বলে এই যে মাদ্রাসাটা, এবার ধরেন মাদ্রাসা এইরকম জায়গাতে, মানে মাঝামাঝিতে, মানে বুঝানোর জন্য বলছি আমি, এই মাদ্রাসার এইদিকে একটা রাস্তাতে খাল করো, ২০ হাত যেন গভীর হয়, ২০ হাতের একটা খাল করো রাস্তা ঘিরে। তারপর কি হবে? তারপর লকড়ি কাঠি দিবা, কাগজ দিবা, পাতা দিবা, আর ভুরভুরে করে মাটি নিয়ে গিয়ে দিবা লোকজনকে নিয়ে গিয়ে। তারপর কি হবে? তারপর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবা যে হিসামের বেটা আবু জাহেল মনে হয় আর বাঁচবে না, মরে যাবে, তো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে একবার শেষবারের মতো আবু জাহেল দেখতে চাইলো। তো বলবা, তো ও আসবে, তোকে আগে আগে নিয়ে আসবা। এবার আগে আগে এনে ওকে খালে ফেলবা, মানে খালে পড়ে যাবে। আর খালে পড়ে যাবে, তুমি খবর বলবা, কিছু লোক চলে যাবে আর পাথর মারবে, মাথা ফাটিয়ে দিবে আর শরীরটাকে চুরমার করে দেবে।
আর বেশ কিছু লোক গিয়ে এবার ঢেকে দেবে আর কালমার দাওয়াত দিতে পারবে না, ইসলাম প্রচারের কাজ বন্ধ হয়ে যাবে। এই কাউরির জন্য কেউ গর্ত খুঁড়িয়েন না, কাউরির খারাপ কামনা করিয়েন না, কেউ কাউরির ক্ষতি হোক এরকম চিন্তা ভাবনা করিয়েন না, বরং এইরকম ভাবিয়েন দুশ্মনের জন্য কি আল্লাহ আর ভালাই করুক, আল্লাহকে উদ্ধার করুক, তাহলে নিজে ভালো থাকবেন। আর কেউ যদি কাউরির খারাপ কামনা করেন তাহলে নিজে পড়বেন ওই খারাপিতে, ওই বিপদে। কেউ যদি কাউরির জন্য খাল করে তো ওই খালেও নিজেই পড়বে। ও বেরাদারি, ওইভাবে খাল করে নিল, বেশ কিছু লোককে ঠিকঠাক করে রেখেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যেইভাবে আবু জাহেল বলেছিল ওয়ালিদ ওইভাবে করে নিল। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাকে ডাকলো বলে কে? বলে হিসাবের বেটা আবু জাহেল, মনে হয় বাঁচবে না, শেষবারের মতো একবার দেখতে চাইলো, মনে হয় মরে যাবে। আল্লাহর নবী আবার বললেন, যাও তুমি চলে যাও। এবার পাঠিয়ে দিলেন এ বিরাদারি, তবে নবীকে তো আগে আগে নিয়ে আসবে ওয়ালিদ। এই যে বটগাছ দেখলাম রাস্তার বাম দিকে, যেতে ডান দিকে, এই বটগাছের এইরকম জায়গাতে এবার ও বসে আছে ওয়ালিদ। আল্লাহর নবীকে আগে আগে এনে খালে ফেলবে, বসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বের হবেন, এমন তো অবস্থায় আমার আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিবকে বল, আমার হাবিব যেন এই রাস্তা দিয়ে মাদ্রাসার রোড দিয়ে যেন তুরাবালি তোলা না যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুরাবালি তোলা যেন না যায়, আমার হাবিবকে বলে দাও। কোনটা দিয়ে আসবে এবার গ্রামের নাম আমি জানি না। আচ্ছা, ওই যে ব্রিজটা আছে এনাদপুর থেকে বেরিয়ে এসে ওই যে ফাঁকা জায়গাটা ক্যানেল, ওই দিক দিয়ে গ্রাম চলে গেছে রোড, ওই রোডটা কোন দিক দিয়ে ঘুরবে একটু বলেন তো বাবু? না না, এই দিক দিয়ে ঘুরে আসবে এখানে। না না, এই রোডটা, এই যে আপনার বাঁধের উপরে রোডটা এনাদপুর পেরিয়ে এসে 70 মোড়, এই কাছে আছে না 70 মোড়, এইটা দিয়ে আমি বুঝাতে চাইছি। তো আল্লাহ বলেন, নবী তুমি এইটা দিয়ে যাও না, তুমি ওইটা দিয়ে ঘুরো। তো ওইটা দিয়ে ঘুরলে তো দেরি হবে, ওইটা দিয়ে ঘুরলে কিন্তু দেরি হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরতে লাগলেন। তো আবু জাহেল এবার উত্তেজিত হয়েছে মারার জন্য। মানুষ যদি কেউ কাউকে মারার জন্য কিংবা ক্ষতি করার জন্য উত্তেজিত হয়, তখন নিজের ক্ষতিটা হয়ে যায়। খবরদার উত্তেজিত হবেন না। ও আবু জাহেল বলে, ওয়ালিদ কেন আসছে না, কেন আসছে না বলে এবার আবু জাহেল ছুটে যাচ্ছে। এবার ওই খালের মধ্যে আবু জাহেল পড়ে গেল। নবী আমার ওই দিক দিয়ে ঘুরছেন, ভাইজান আমার খালে পড়ে আবু জাহেল কাঁদলো। ওয়ালিদ দেখার পর ছুটে এসেছে। ওয়ালিদ বলে, এখন কি করব? বলে 30 হাতের রশ্মি লিয়াই, 5 হাত তোর দিকে থাকবে, 5 হাত আমার দিকে থাকবে, 20 হাত মধ্যখানে আমি দড়ি ধরবো, 2-4 জনকে নিয়ে আমাকে টেনে তুলে নিবি। এ বিরাদারি, এবার রশ্মি নিয়ে যাওয়া হলো, নামানো হলো। আমার আল্লাহ বললেন, জিবরাইল আবু জাহেলের পায়ের নিচের মাটি নিচে খিচ। এবার নিচে নিয়ে গেল। এবার 30 হাত তলে চলে গেল। যেমন 30 হাত তলে চলে গেল, 40 হাতের রশ্মি নিয়ে গেল, 50 হাত তলে গেল। এবার বলে আল্লাহু আকবার, 75 হাতের রশ্মি নিয়ে গেল, 100 হাত তলে গেল, 100 হাতের দড়ি নিয়ে গেল, 150 হাত তলে চলে গেল। এদিকে রশ্মি নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আবু জাহেলের পায়ের নিচের মাটি নিচে টান। এবার টেনে নিচে করতেছেন জিবরাইল সাল্লাম। এবার 1.5 হাত তলে। এবার আবু জাহেল বলে, ওয়ালিদ রে
আজ আমাকে কেউ বাঁচাতে পারবে না একজন ছাড়া। বলে সে কে? শোনো শোনো, সেই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যদি আমাকে খাল থেকে তোলে তো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলতে পারবে, তাছাড়া খাল থেকে তোলার মতো কাউরির আর ক্ষমতা নাই। আমি বুঝে গেছি এ বিরাদার এবার খাস্তারা হয়ে গেছে ওয়ালিদের, এবার বসে বসে খাচ্ছে। আল্লাহর রাসূল ঘুরে ফিরে ওই 70 মোড় দিয়ে আপনারে ডোমার দিয়ে এসে আপনারে আবু তুরাব দক্ষিণ তুরাব মণ্ডলের টোলা এই দিক দিয়ে এবার চলে যাচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওই জায়গার দিকে আবার ওই জায়গায় ওয়ালিদ কাঁদছে। নবী আমার বলেন, ওয়ালিদ কি ব্যাপার, কি হয়েছে, কাঁদছিস কেন? কাঁদছিস কেন? বলে এই ঘটনা, এই যে আমাদের বাদশা আবু জাহেল খালে পড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গিয়ে বলেন, ও ইসামের বেটা, ব্যাপার কানা কি? বলে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় বিপদে পড়েছি ভাতিজা, আমাকে একটু দয়া করে তুলে নাও, আমাকে একটু তুলে নাও না। নবী বলছে আমি তুলবো না। নবী বলে আমি তুলবো না। তুমি তুলবা না? বলে না, তুমি যে বলছো আল্লাহ আমাকে দয়ার সাগর করে পাঠিয়েছে, আমি বিপদে পড়েছি, যদি তুমি না তোলো তো তুমি দয়ার সাগর কেমন? তো নবী আমার বললেন, একবার দয়ার সাগর বলে তা হাত থেকে পাথর ছাড়াল ছিলে নাকি? হাত থেকে পাথর ছাড়াল ছিলে দয়ার সাগর বলে, আর হয়েছে না, পচো মরো। তুমি কালমার দাওয়াত দাও, তুমি ইসলাম প্রচার করো, আমি তোমার দুশমনি করব না, তোমার বিরোধিতা করব না। নবী আমার বলেন, তুমি পাক্কা ওয়াদা করছো? বলে পাক্কা ওয়াদা করছি, আমি বাধা দেব না, বিরোধিতা করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পাক্কা ওয়াদা করছো? বলে পাক্কা ওয়াদা করছি। পাক্কা ওয়াদা করলে? বলে হ্যাঁ। বলে কান ধরে বলছি, তোমার দুশমনি করব না, বিরোধিতা করব না। ওই কুয়া থেকে বলছে, কান ধরে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার দুশমনি করব না, বিরোধিতা করব না, আমাকে তুলে নাও। নবী আমার বলছেন, আমি তুলবো, তবে আর একটা কথা আছে। বলে কি? বলে তুমি কি কালমা পড়বে? বলো। জি, কালমা পড়বে? নবী বলছেন। তো কত বদমাশ হারামি আবু জাহেল বলছে, আগে তোলো, তারপর চিন্তা ভাবনা করব। কত বদ, কত বদ! বলছে আগে তোলো, তারপর চিন্তা ভাবনা করব। আমার রাসূলুল্লাহ বললেন, না আমি তুলবো না, তুমি ওই খালের মধ্যে পচে মরো। এ বেরাদার, আবু জাহেল আওয়াজ দিয়ে বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, আমি মরে যাব, কোনো আমার আপত্তি নাই, চলে যাব, পচে যাব, সরে যাব, তবে শোনো গো, কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ায় আমার দলের লোক থাকবে, আমার দলের লোকেরা স্টেজে স্টেজে বলে বেড়াবে, ওই বাদশা আবু জাহেল ওই সময়ে কুয়ায় পড়েছিল, বিপদে পড়েছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিল, আল্লাহর রাসূলের কাছে আবেদন করেছিল, কেমন দয়ার নবী আবু জাহেলকে খাল থেকে তোলেনি, খাল থেকে তোলেনি, এবার ব্যাড় মেরে দিল আবার ঘুরিয়ে। এ বেরাদার, এবার যখন বেড়ে মেরে দিল, নবী আবার বললেন, ঠিক আছে, সোজা পথে আবার আনা যাক, তুমি কালমা পড়াতে বাধা দিবা না, ইসলাম প্রচারে বাধা দিবা না। বলে না না, কালমা পড়ানো, ইসলাম প্রচারে বাধা দেব না, আমাকে তুলে নাও। আল্লাহর নবী আবার বললেন, ও আবু জাহেল, হাতখানা উঠাও। আমার আল্লাহ এবার বলেন, ও জিবরাইল শোনো, আমার হাবিব বলে দিয়েছে, আবু জাহেলের পায়ের নিচের মাটি খানা তুলে দাও।
আমার হাবিবের হাতে লাগিয়ে দাও। এবার রাসূলুল্লাহর হাতে লাগিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম। আবু জাহেল এবার উপরে, এবার বেঁচে গেল। আবু জাহেল পিঠ ঘুরিয়ে চলে যাচ্ছে। নবী আমার বলছেন, এসবের বেটা তুমি আর আমার দুশমনি করবা না, তুমি আর বিরোধিতা করবা না, আমি এখন করলাম কালমার দাওয়াত দেব। আবু জাহেল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যতদিন বাঁচব ততদিনই তোমার দুশমনি করব, বিরোধিতা করব। এবার বলে দিল দুশমনি করব। আবু জাহেল এমন একজন ব্যক্তি গো, নবীর দুর্নাম করত, নবীর বিরোধিতা করত, নবীর প্রতি দুশমনি করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই যেন অনেক দিকে সরে গেছেন, কাজে গেছেন। তবে নবীর চাচা হারিস আব্দুল মুতালিবের বেটা, তিনিও কালমা পড়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই প্রথম মুহূর্তে। তবে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা পড়েননি, ইসলামের ছায়ার তলে আসেননি। আবু জাহেল এবার জেনে নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা কেউ শহরের মধ্যে নাই, আশেপাশে বাইরে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল যাওয়ার পর একখানা পাথর নিল, পাথর নেওয়ার পর আমার রাসূলুল্লাহর দিকে ছুড়ল। এবার সার মোবারকে লাগলো, মাথা মোবারকে পাথর লাগলো, মাথা মোবারক পেটে তরতর করে রক্ত পড়তে লাগলো। আল্লাহর নবী আবার বলেন, আবু জাহেল রে, আমার যদি আব্বা থাকতো আমাকে পাথর মারতে পারতে না, আমার যদি মা রইতো আমার হাতে রক্ত নিতে হতো না, মা বুকে জড়িয়ে আঁচল দিয়ে রক্ত গোলা মুছে নিত। এ বেরাদারি বংশ টেনে টেনে আবু জাহেল গাল দিয়েছিল। আবু জাহেলের দিকে নবী তাকিয়েছিলেন, বাহানা বের করেছিল আবু জাহেল। এবার পাথর মেরে দিল, এবার সর মোবারক ফেটে গেল। নবী আমার কাবারা হাতিমে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, একদিকে চোখের পানি বইছে, অপর দিকে রক্ত। এবার রক্ত বয়ে শরীরের কাপড় গুলা যেন লাল লাল হয়ে গেছে। ও ভাইরা আমার, নবীর ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার চলে গেলেন। এবার রক্ত বন্ধ হয় না, কাপড় কেটে কেটে এবার ওই ফাটা জায়গাটায় দিচ্ছেন যেন আর রক্ত বন্ধ হয় না। পাড় কেটে ছিঁড়ে ছিঁড়ে এবার বাঁধন দিচ্ছে, রক্ত বন্ধ হয় না। এ তো মারা যাবে ভাতিজা, আর মনে হয় ভাতিজা বাঁচবে না, রক্তে লালে লাল হয়ে গেছে। এই বিরাদারি হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওকাল থেকে বাইরে বেরোলেন, এদিকে যান সেদিকে যান, এবার ঘুরে বেড়াচ্ছেন। হযরতে আমির হামজা শিকার করার জন্য গেছেন। এবার সামনে পড়ে গেছে যেন আপনার হরিণ, সামনে হরিণ পড়ে গেছে। এবার হরিণীকে এবার তীর মেরে শিকার করে নেবে। এবার হরিণের আল্লাহ জবান খসিয়ে দিলেন। হরিণে বলে, আমির হামজা তুমি আমারে শিকার করিও না, তুমি আমারে তীর মারিও না। ও আমির হামজা, তোমাকে একটা খুব কষ্টের ঘটনা বলছি শোনো। এবার আমির হামজা আশ্চর্যিত হলেন, পরের হরিণী মানুষের মতো কথা বলছে। বলে, বলো কি হয়েছে? বলে, তুমি তাড়াতাড়ি যাও, কাবাতে বিরাট ঘটনা ঘটেছে, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছে ওই ইসামের বেটা, আর সার মোবারক পাঠিয়েছে, রক্ত বন্ধ হয় না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় মানে দ্রুত গতিতে এবার চলতে শুরু করলেন। পৌঁছে গেলেন চাচার কাছে, গোটা শরীর রক্তে লালে লাল। আমির হামজা তখন কালমা পড়েননি, ইসলামের ছায়ার তলে যাননি। তবে চাচা ভাতিজা অপর দিকে ওই আবু জাহেলের দলের লোক। এ বিরাদারি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ চোখ খোলো। সুবহানাল্লাহ। আমি তোমার চাচা আমির হামজা এসেছি, চোখ খোলো। চোখ খোলো। চাচা আসলেন চাচা,
হ্যাঁ ভাতিজা, আমি এলাম, কে মেরেছে বলো। চাচা, আল্লাহ আমাকে দুনিয়াতে রহমতের ভান্ডার নবী করে পাঠিয়েছেন, ক্ষমাকারী করে পাঠিয়েছেন। আমি যে ক্ষমা করে দিয়েছি চাচা, ক্ষমা করে দিয়েছি। বলো ভাতিজা বলো, আমি এর বদলা নেব নেব, আমি বংশ ধ্বংস করব, আমি নাম নিশান রাখবো না। বলো আল্লাহর নবী আমার বলেন, চাচা যান, আমি ক্ষমা করে দিয়েছি, আপনিও ক্ষমা করে দেন। তবে চাচা গো, আমার আব্বা নেই, মা নেই, আমাকে বুকে জড়িয়ে নিয়ে ওই ফাটা জায়গায়, কাটা জায়গায় হাত দিবে, কালমা পড়ে ফু দেবে। কেউ তো আমার দুনিয়ায় নাই গো চাচা। তবে আপনি আমার চাচা যদি সত্যি ব্যথা কষ্ট পেয়ে থাকেন, যদি অন্তরে দুঃখ এসে থাকে, এতিম ভাতিজাকে বুকে জড়িয়ে নিয়ে কালমা তাওহীদ খানায় একবার পড়ে যদি ফু দিয়ে দেন, এটা আমার জন্য কঠিন সময়ে ওষুধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন পাষাণ রে মারলি পাথর, মোর নবী পাকের খুন বয়ে যায়। আসমান কান্দে, জমিন গায়, মোর নবী পাকের খুন বয়ে যায়। কান্দিয়া বলেন, আমি যা কব ভাতিজা, কবরে আমাকে মারিল পাথর তোমায় বলিয়া দাও গো, তুমি আমারে বংশ তাহার করিব ধ্বংস, নাম নিশান তার রাখব না ঘর বাড়ি তার, দিব গো জ্বালায়া কোন পাষাণ রে মারলি পাথর, মোর নবী পাকের খুন বয়ে যায়। নবী পাক বলেন, সজল নিতে চা ব্যথা যদি লাগিয়া তাকে, ফকিয়া দেন গো কালেমা তাওহীদ, এতিম ভাতিজার জখম মাথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা গো, আজকেও বুকে জড়িয়ে নিয়ে মাথায় ফুঁক দেওয়ার কেউ নাই গো। আপনাকে যদি ব্যথা লেগে থাকে, ভাতিজাকে বুকে জড়িয়ে কালমা তাওহীদ খানা পড়ে একবার ফু দিয়ে দেন, আমার জন্য ওষুধ হয়ে যাবে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনের মধ্যে বসে গেল কথা কানা, বলে ভাতিজা তুমি বসো, আমি আসছি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমি আবু জাহেলদের কাছে চলে গেলেন। অনেক লোকজনকে নিয়ে আনন্দ করতেছিল গো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মনে হয় বাঁচবে না, মরে যাবে, মরে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমির হামজা চলে গেলেন। আমির হামজাকে দেখে সব চমকে উঠল। আমির হামজা বলেন, আবু জাহেল রে, ও আবরবের সব শুনেলে শুনেলে, আমার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেরেছি।
বলিস? আমি আমিরে হামজা বলি, এতদিন তোদের দলে ছিলাম, এতদিন তোদের সাথে ঘুরে বেড়াতাম, তোদের যুক্তি বলে মানসে থাকতাম, শুনালে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু মারার জন্য আজ থেকে আমি তোদের দলে থাকলাম না, আজ থেকে আমার ভাতিজার হইয়া গেলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাতিজার হলাম বলে দিলেন। আবু জাহেলের দিল কেঁপে উঠলো, অন্তর কেটে উঠলো। সেখানে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবার চলে আসলেন আমিরে হামজা। ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি চকল ভাতিজা, তোমাকে মেরেছে, আমি গেলাম বলে আসলাম যে আমি আজ থেকে ভাতিজা মুহাম্মদের হয়ে গেলাম। ভাতিজা তুমি আমাকে কালমা পড়িয়ে তোমার চাদরের নিচে আমাকে করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বুকে জড়িয়ে নিয়ে কলেজা পাঠিয়ে চোখের পানি ফেলে অঝরনা কাঁদতে লাগলেন। চাচা গো, এই কঠিন সময় আমাকে বুকে জড়িয়ে নেওয়ার কেউ ছিল না, আপনি বুকে জড়িয়ে নিয়ে কালমা পড়ে নিলেন। আমার যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা ছিল সব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর হয়ে গেল। আবু জাহেল এবার বলবে কি তো কঠিন ব্যাপার হয়ে গেল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে দুই খণ্ড করে এনে দিবা বলো তো? কে মেরে এনে দিতে পারবা বলো তো? হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি, এই যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, ইনি বলছেন আমি মেরে এনে দিতে পারবো, দুই খণ্ড করে এনে দিতে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আরে এমন একজন বাহাদুর যে 1000 মানুষের সাথে লড়াই করতেন, তো 1000 মানুষকে পরাস্ত করে দিতেন। আল্লাহ এত হিম্মত তাকত দিয়েছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো আবু জাহেল বলছে কি কে মেরে এনে দিতে পারবা? তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি। কিন্তু আবু জাহেল এ বদমাস নবীর দুর্নাম করত এবং নবীর দুশমনিও করত, বিরোধিতা করত। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রশংসা করতেন, দুশমনি করতেন, এটা বেদিন থাকার কারণে। দুশমনি করতেন আগে, নবীর বিরোধিতা করতেন, যেহেতু ঈমান আনেননি। কিন্তু উনাকে যদি কেউ জিজ্ঞেস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে, হে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চিন্তা ভাবনা কি বলেন তো? তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিত্ব আল্লাহ মনে হয় দুনিয়াতে কাউকে দেয়নি আর দিবেন না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একজন বিশেষ চরিত্রের ব্যক্তি। তো আবু জাহেল বলবে কে মেরে নিতে পারে বলো? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই খণ্ড করে নিতে পারবো। পারবা? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, 100টা উট পুরস্কার দেওয়া হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হবে, আল্লাহর কাছে আমার রাসূলুল্লাহ দোয়া করছেন, হে আল্লাহ দুই এর মধ্যে, মানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহেল, এই দুইয়ের মধ্যে, দুইজনই তো বাদশা, দুইয়ের মধ্যে তুমি একটাকে কবুল করো। রাসূলুল্লাহ কিন্তু দোয়া করছেন। আবু জাহেল মারার জন্য বলল, উমর ফারুক মারতে গেলে, আর রাসূলুল্লাহ দোয়া করছেন আল্লাহ দুইয়ের মধ্যে তুমি একটাকে কবুল করো। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পছন্দ হয়েছে, ওই যে সুনাম করতেন নবী, পছন্দ হয়ে গেছে। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ও ভাইরা, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা কালকে প্রথমে বলবো, তবে আবার পেছন দিকে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু
জাহেল এবার 40 জন ব্যক্তিকে এবার সঙ্গে করলো। ইহুদিকে সঙ্গে করার পর এবার বলে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে আল্লাহ আমাকে রাসূল নবী করে পাঠিয়েছেন, চলো তো দেখি কেমন রাসূল কেমন সে নবী। 40 জন ইহুদিকে সঙ্গে সঙ্গে নিয়ে আসছে। আবু জাহেল পেছনে আর এই ইহুদিরা আগে আগে যাচ্ছে। এবার আবু জাহেল ওখানে গিয়ে বলবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হয় তাহলে মজা যা জানবে। ওই গাছটা যে ওখানে আছে ওখানে যাওয়ার পর বলবো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটাকে তুমি যদি নিজের কাছে আনতে পারো তাহলে নবী বলে জানবো। এই 40 জনকে আবু জাহেল বলে দিয়েছে এ বিরাদার আল্লাহর নবী আমার বসে আছেন। আর ওই লোকগুলা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আর ওই গাছের পাশে দিয়ে যাচ্ছিল। এবার আল্লাহর নবী গায়েবের সংবাদদাতা নবী এবার গাছকে ইশারা করে দিলেন। গাছ ওই লোকগুলার 40 জনের আগে আগে হাঁটতে শুরু করলো। সুবহানাল্লাহ। শুরু করলো। এ বেরাদার আবু জাহেল পেছন ঘুরিয়ে পালালো। এবারে 40 জন গেল। এবার গাছ আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর এবার সিজদা করলো, নবীকে সালাম জানালো। গাছ আবার ফিরে আগে গাছ ফিরে এসে আগের মতো হয়ে গেল। এরা 40 জন বলে লা নাইনি সত্যি আল্লাহর রাসূল আল্লাহর নবী। ওই ব্যক্তিরা সবাই কালমা পড়ে ইসলামের ছায়ার তলে চলে গেল। এ বিরাদারি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় দেখুন কত রকমের ফিতনা ফাসাদ রয়েছে। আবার কিছুদিন কেটে যাওয়ার পর আবু জাহেল এবার গিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো আমার হাতে কি আছে। আল্লাহর নবী আবার বলেন আমি বলবো না, তোমার হাতে যে আছে সে বলবে। এটা কেমন কথা বলে গে হিসাবের বেটা তোমার হাতে কি আছে ওকে ওদেরকে বলো, আমি কে বলে দেবে। বলে না তুমি বলো। বলে আমাকে বলতে হবে। বলে হ্যাঁ। এই বিরাদর নবী আমার বললেন আবু জাহেল হিসাবের বেটা তোমার হাতে 6খানা পাথর আছে। এবার 6খানা পাথর এবার হাত খুলে দেখলো, রেগে জ্বলে পাথর গুলা ফেলে দিল, কঙ্কর গুলা ফেললো। কঙ্করের মুখ ছিল না, চোখ ছিল না, হাত ছিল না, মাথা ছিল না, পা ছিল না, এ দেহ ছিল না। ওই পাথর থেকে আওয়াজ, পাথর গুলা থেকে আওয়াজ আসতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কালমা যখন পড়ে নিল পাথর, আবু জাহেল আরো জল চলে এবার রাসূলুল্লাহকে জাদুঘর বলে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক রকমের খারাপ ভাষায় আমার রাসূলুল্লাহকে গাল দিল আর জাদুঘর বলল। আল্লাহর নবী আমার বললেন ঠিক আছে তোমার যা করার আছে করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর হাবিব একদিন এক রাস্তা দিয়ে চলে আসছেন আর একটা আপনার একটা সোনার পুতুলি। এবার পুতুলির ভিতরে শয়তান জিন ঢুকে আছে। শয়তান জিন এবার রাসূলুল্লাহকে দেখে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত নয়। এই বিরাদার শত শত জাল্লাদ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জাহেলের অনেক লোকজন আছে। নবীর বিরুদ্ধে যখন কথা বলতে লাগলো নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে বড় দুঃখ নিয়ে এবার বেরিয়ে গেলেন। এক জায়গাতে বসে আমার নবী এবার চিন্তা ভাবনা করছেন। বিরাট মনে দুঃখ চলে এসেছে। এবার শয়তান ইমানদার জিন, এবার ইমানদার জিন এবার চলে গেল। আল্লাহর নবীকে সালাম কালাম করলো, সালাম দিল, কদমবুসি করলো বেরাদারি। এবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুঃখ করিয়েন না, কষ্ট মনের মধ্যে নিয়েন না। নবী গো যে রাস্তা দিয়ে আপনি এলেন শয়তান জিন ওর ভিতরে ঢুকেছিল। আর আপনি যখন আসছিলেন তখন ওই শয়তান জিন আপনার বিরুদ্ধে কথাবার্তা বলেছিল। ইয়া রাসূলুল্লাহ
আমি দৃশ্য দেখার পর আমি ও শয়তান জিনকে কাতাল করে দিয়েছি, শয়তান জিনকে জবা করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। এবার আমি ওর ভিতরে ঢুকে যাব, যা বলার বলবো, আর আপনি ওই রাস্তা দিয়ে আবার যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই রাস্তা দিয়ে যখন আসছিলেন, এবার ওই পুতুলির সামনে দিয়ে যাচ্ছেন, এবার ওই পুতুলি থেকে আওয়াজ আসছে, মুহাম্মদ আল্লাহর নবী, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর প্রেরিত দূত, তোমরা মুহাম্মদের কালমা যদি পড়ো বাঁচবা, নইলে সব জাহান্নামে চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলে আসলে সাহাবীদের বললেন এই ঘটনা, বলে ঠিক আছে, আবু জাহেলের অনেক ঘটনা আছে আরো বলি। আবু জাহেল দেখছে একে তো পারা যাচ্ছে না, এবার এক দুই করে 750 জাদুঘর ডাকলো। কয়শো জাদুঘর বললাম? জোরে বলেন। 750 জাদুঘর ডাকলো। এই জাদুঘরেরা সবচাইতে বড় জাদু চালাও তো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারা যাচ্ছে না, সবচাইতে বড় জাদু চালাও। তো জাদুঘরদের সবচাইতে বড় জাদু হলো মাস্টার সাহেব, বড় জাদু যে পুতুলি তৈরি করবে মাটির, আর পুতুলি তৈরি করে ওই মাটির পুতুলিকে জাদু করবে, দিয়ে জাদু করিয়ে নবীর বিরুদ্ধে কথা বলাবে। হাজার হাজার মানুষ ময়দানে জমা হয়েছে, আর 750 জাদুঘর পুতুলি তৈরি করে জাদু করে দিয়েছে। প্রত্যেক পুতুলি থেকে আওয়াজ আসছে, মোহাম্মদ আল্লাহর নবী নয়, মোহাম্মদ আল্লাহর রাসূল নয়, মোহাম্মদ আল্লাহর প্রেরিত দূত নয়, তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইও না, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু বলছে পুতুলি। আচ্ছা, বেদিন মুশরিক কাফেরদের মনটা বড় হবে কি হবে না? ওরা খুশিতে একদম ভরপুর, ওরা খুশিতে ভরপুর। দিয়ে আবু জাহেল বলছে আজ কোথায় যাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে রক্ত বহানোর দিন, রক্ত বহানোর দিন, রক্ত বহানোর দিন। প্রথম মুহূর্তে এগুলো হচ্ছে রক্ত বহানোর দিন। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাতাল করব, নাউযুবিল্লাহি মিন যালিক, এই কথা কিন্তু বলছে। জবা করব, আর তার প্রতি যারা ঈমান এনেছে, বিশ্বাস এনেছে, তাদেরকেও জবা করব, মানে রক্তের ফোয়ারা চলবে আজ। এই কথা কিন্তু এলান করে দিল, রক্ত বহানোর দিন, রক্ত বহানোর দিন। একটা পুতুলিকে ঘাড়ে নিয়ে নিল আবু জাহেল, একটা পুতুলিকে ঘাড়ে নিয়ে গর্দানে নিয়ে বলছে, মা তুমি কে বলছো? বলে আমি বলছি মোহাম্মদ আল্লাহর রাসূল নয়, মোহাম্মদ আল্লাহর নবী নয়, মোহাম্মদ আল্লাহর প্রেরিত দূত নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা কিন্তু বলছে। 22 জন সাহাবীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় নিয়ে কিছু ইসলামের আলোচনা চালাচ্ছিলেন। ও বেরাদার, শত শত জাল্লাদেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে ছিল ওই জাদুঘরদের কাছে। হাজার হাজার মানুষ দেখবে দৃশ্য, কুরাইশ বংশের মানুষেরা এবার দৃশ্য দেখছে। ভাইজান আমার, নবী বংশের লোকেরাও দৃশ্যগুলা দেখছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 22 জন সাহাবী নবী এবার নিয়ে কিছু ভালো আলোচনা করছিলেন। আবু জাহেল বলল, যাও যাও, 2 জন জাল্লাদ যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে ডেকে আনো। যখন তার বিরুদ্ধে কথা বলবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার যারা অনুসরণ, তাকে যারা অনুসরণ করে, তাদেরকে 2 খণ্ড করে দেওয়া হবে, জবা করে দেওয়া হবে, শহীদ করা দেওয়া হবে। 2 জন জাল্লাদ চলে গেল আল্লাহর হাবিবের কাছাকাছি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আর বাঁচা যাবে না গো নবী, আজ আর বাঁচা যাবে না। শত শত জাল্লাদ ওই জায়গায় আছে, হাজার হাজার মানুষ জমা হয়েছে। 2 জন জাল্লাদ চলে আসছে, আমাদেরকে জবা করে দেবে গো আল্লাহর রাসূল। আমার রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা তোমরা কেউ কোনো কথা বলিও না, তোমরা কেউ এগিয়ে যাইও না, আমি আমার কাজ করব, আমি এগিয়ে যাব। এ বেরাদার, নবী আমার মানা করে দেওয়ার পরে সাহাবীরাকে বলেন, সাহাবীরা শোনো, আজকে রক্ত বহানোর দিন নয়, আজকে ক্ষমা করার দিন, ক্ষমা করার দিন, আজকে রহমতের খাজানা লুটানোর দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আজকে বদলা নেওয়ার দিন নয়, রক্ত বানোর দিন নয়, আজকে ক্ষমা করার দিন, রহমতের খাজানা লুটানোর দিন বলে নবী আমার চলে আসলেন। এবার চলে এসে যেখানে খাড়ো হতে বলল, এবার আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। এ বেরাদার, কোরাইশ বংশের মানুষেরা বলে আজ আর বাঁচার নাই, শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল একটা পুতুলিকে ঘাড়ে নিয়েছিল। এবার জাদুঘরেরাকে বলে, জাদুঘরেরা তোমাদেরকে যা বলতেছিলাম এবার তোমরা ও পুতুলিকে জাদু করে বলো। এবার জাদুঘর জাল্লাদ তৈরি হয়েছে তরবারি নিয়ে নবীকে জমা করার জন্য বেরাদারি। এবার জাদুঘরেরা বলল, ও মাটির পুতুলি রে, যা বলতে বলেছিলাম এই পুতুলি, যা বলতে বলেছিলাম বল। বড় জাদু করে রেখেছে। আর যেমনই জাদুঘরেরা বলল, আর আমার রাসূলুল্লাহ এইভাবে হাত ঘুরিয়ে নিজের দিকে করলেন। আর প্রত্যেকটা পুতুলি থেকে আওয়াজ আসতে লাগলো, মোহাম্মদ আল্লাহর নবী, মোহাম্মদ আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেরিত দূত মুহাম্মদের দিনকে যদি কবুল করো তোমরা পরিত্রাণ পাবা, তোমরা আল্লাহকে পাবা, তোমরা মানে শান্তি পাবা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যদি করো তো তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এবার জাদুঘরেরা বলে, না না, ইনি জাদুঘর নন, ইনি সত্যি একজন আল্লাহর নবী। পরক্ষণে এরা কালমা পড়ে ঈমান নিয়ে এসেছিল, ইসলামের ছায়ার তলে গেছিল। আবু জাহেল চলে গিয়ে বলছে, ও মা তুমি কি বলছো? আর ঘাড়েরটাকে তোমার ঘাড়ে এবার বুঝলেন, বলছে কি মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর নবী, মুহাম্মদ আল্লাহর প্রেরিত দূত। বলে এই খান কি আগে কি বলেছিস? ঘাড় থেকে এবার ফেলে দিল। আর ওই হাত পা চোখ মুখ নাক কান সব আলাদা, প্রত্যেকটা অঙ্গ মাটি থেকে আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত দূত। এর নবী আমার মুআজিজা ৪৫০০ এরকম মুআজিজা দিয়েছেন আল্লাহ রাসূলকে নবী প্রমাণ করার জন্য। জাদু তো দুনিয়াতে চলে, আসমানে চলে না। বলছে জাদু দুনিয়াতে চলে, আসমানে চলে না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর নবী, তুমি যে আল্লাহর রাসূল, তুমি আসমানের চাঁদকে যদি দুই খণ্ড করো তাহলে আমি জানবো তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর রাসূল। হে বিরাদার, আসমানের চাঁদকে দুই খণ্ড করার জন্য আবু জাহেল বলল, নবী আমার বলল তুমি ঈমান আনবে, তুমি ঈমান আনবে, কালমা পড়বে বলো। বলে হ্যাঁ আমি ঈমান আনবো, আমি কালমা পড়ব। আসমানের চাঁদকে যদি তুমি দুই খণ্ড করতে পারো। আমার রাসূলুল্লাহ বললেন, সাবারু ইনসাকাবিল কামান লে সাইয়্যিদ উলাদ আদনান। হে চাঁদ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি দুই খণ্ড হয়ে যা। নবী যেমন বললেন চাঁদ দুই খণ্ড হয়ে গেল। আহা, সুবহানাল্লাহ। ইরি আবু জাহেল পালাতে লাগলো। নবী বলছে পালাইছো কেন? বলে বাপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু দুনিয়াতে চলতে চলতে আসমানেও চলতে লাগলো। এ কত বড় বদমাশ খবিস এ আবু জাহেল। এ বেরাদার, এখান থেকে কালকে শুনবেন। আজকে এখানেই বক্তব্য রাখলাম। আল্লাহ ভালো রাখুক। সালাম পড়েন। ইয়া নবী।